সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে রয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, দ্বিতীয় দিনের মতো ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন, এতে নিশ্চয়ই ভোগান্তিতে পড়ছেন যে রোগীরা আসছেন হাসপাতালে। আপনার মাধ্যমে একটু চিত্রটা জানতে চাচ্ছি। আর চিকিৎসকরা নতুন করে কোনো ধরনের কোনো কর্মসূচির ঘোষণা দিয়েছে কিনা একটু জানাবেন। শাকিলা, স্বাভাবিকভাবেই দ্বিতীয় দিনের মতো যে কর্মবিরতি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা করছেন, তার ফলে কিন্তু এই হাসপাতালের যে স্বাস্থ্যসেবার একটা স্থবিরতা নেমে এসেছে এবং আপনি যে কথা বলেছিলেন যে চিকিৎসকদের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার কিংবা আন্দোলন ফিরে যাওয়ার কোনো বিষয় আছে কিনা তার সঙ্গে কিন্তু এই মুহূর্তে ইন্টার্ন চিকিৎসক চিকিৎসক যারা রয়েছেন তাদের একটা বৈঠক চলছে এবং এই বৈঠকটি হয়তো আরও আধা ঘন্টা বা 40 মিনিট পরে শেষ হতে পারে এবং শেষ হওয়ার পরেই কিন্তু তাদের যে সিদ্ধান্তটা আসলে আসবে এবং এই সিদ্ধান্তের মাধ্যমে আসলে জানা যাবে তাদের কর্মবিরতি তারা চালিয়ে যাবেন কিনা। এবং যদি আপনাকে জানিয়ে রাখি, গত শুক্রবার রাত 11টার দিকে যেই রোগীর স্বজন এবং ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে হাতাহাতি এবং বাকবিতণ্ডার ঘটনার পর থেকে ইন্টার্ন চিকিৎসকরা মূলত তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি নিয়েই তারা কর্মবিরতি পালন করছেন এবং এই কর্মবিরতি পালন করার পরে কিন্তু ওসমানী হাসপাতালের যে স্বাস্থ্যসেবা অনেকটাই বিঘ্নিত হচ্ছে, কারণ ইন্টার্ন চিকিৎসকরা কিন্তু বড় একটা অংশ জুড়েই কিন্তু তারা স্বাস্থ্যসেবা চালিয়ে যান। তারপরেও কিন্তু ওসমানী মেডিকেল জরুরি সেবা মিড লেভেলের চিকিৎসক থেকে নিয়ে নার্স অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু সেবাটি চালিয়ে যাচ্ছেন। বলা চলে যে স্বাস্থ্যসেবায় যে একটা স্থবির অবস্থা নেমে এসেছে সেটিতে ভোগান্তিত সিলেটবাসী পড়েছেন। তাই সাধারণ মানুষের বলছেন ডাক্তার এবং যারা সংশ্লিষ্ট যারা আছেন তারা আসলে আরও সংবেদনশীল আচরণ করে রোগীদের সেবা তারা চালিয়ে যাবেন। তো সব মিলিয়ে বলা চলে এই ছিল আমার কাছে এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে।